খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা সরাসরি সহযোগিতা পাঠাতে পারেন ইউপিআইয়ের মাধ্যমে। নমস্কার, আপনারা দেখছেন খবর 7 দিন। সঙ্গে রয়েছে আমি সৌগত। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে বর্ধমান দক্ষিণের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খোকন দাস। কেমন সাড়া পাচ্ছেন প্রচারে? বর্তমানে প্রতিটি জায়গায় যাচ্ছে, বিভিন্ন ওয়ার্ডে মানুষ কোথাও থেকে আশীর্বাদ করছে। মানুষ বলছে 5 বছর যে উন্নয়নের কাজ করেছে মানুষ খুশি, এবং বাদবাকি যে কাজ আছে আবার বিধায়ক হয়ে আসলে আবার সেই কাজ সেটা মানুষের কাছে আমি কথা দিচ্ছি। মানুষ আমার কথা বিশ্বাস করছে, কারণ আমি যখন যে কথা বলি আমি সময় মতো সেই কাজ করি। জেতার মার্জিনটা কত হবে বলে মনে করছেন? সেটা বলা সম্ভব না, কত ভোটে জেতা যাবে সেটা মানুষের ভোটের উপর নির্ভর করবে। আমি জিতব, মানুষের আশীর্বাদ আমার প্রতি আছে। এই যে 18 ঘন্টা 19 ঘন্টা পরিশ্রম করছেন, এর যে পাওয়ার বিল, সারাদিনে খাওয়া দাওয়া কী করছেন? আমার খাওয়া দাওয়া আমি এমনি সময় যা খেতাম তাই আমি খাই। সকালে আমি সকালবেলা একবারই ভাত খেয়ে বেরোই। এখনও প্রচারে সকালে একটু সামান্য চা বিস্কুট খাচ্ছি। আমি 11টা সাড়ে 11টা পরে ঢুকে যাই, আবার আমি খাওয়া দাওয়া করে বেরোবো। রাতেও আমি যেটা খাই সেটাই আমি খাচ্ছি। নিত্য প্রচার করছি বলে হয়তো খাওয়া দাওয়ার একটু ডিস্টার্ব হচ্ছে, কিন্তু নতুন করে অন্য কোনো খাবার দাবার আমি এবার একটু অন্যরকম প্রশ্ন করবো, যে বিরোধীরা যে অভিযোগটা করছে যে বর্ধমান শহরে একটা পাতা নড়লেও সেটা খোকন দাসের ইশারায় নয়। বর্তমান শহর দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে আছে। বিভিন্ন সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে আমি এগিয়ে চলেছি। বর্তমানের 5 বছরের ছেলে থেকে 80 বছরের মানুষ, প্রতিটি লোক খোকন দাসের ছেলে। মানুষ জানে যে খোকন দাস প্রার্থী হয়েছে। সবার কাছে হয়তো পৌঁছাতে পারছি না, এত বড় বিধানসভায় সবার কাছে পৌঁছানো সম্ভব নয়। প্রায় 2,21,000-এর মতো এখন পর্যন্ত ভোটার লিস্টে নাম এসেছে। 2,62,000-এর মতো নাম ছিল। তা 2,21,000-এর মতো 1,21,000 ভোটের পারি আমি প্রতিদিন জনসংযোগের মধ্যে যেটা মূলত দেখলাম যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় এলো, আমাদের হিসাব যেটা বলছে প্রায় 2.5 লক্ষ মানুষ সেদিনকে রাস্তায় নেমেছে, যেটা শহরের মানুষ। সেখানেই তো আপনার প্রচার আপনার হয়ে গেছে। লোক বিশাল হয়েছে, এত লোক তো কারোর পক্ষে দেখা সম্ভব না। মানুষ বলেছে, যেহেতু আমি আগে ছিলাম মুখ্যমন্ত্রী, মানুষ বলেছে বর্তমান শহরে ফল নেমেছে। সেই মানুষরা এসেছে স্বতঃস্ফূর্তভাবে। একদিকে আমি প্রার্থী এবং মুখ্যমন্ত্রী আসছেন বর্তমান শহরে, তার বার্তা নেওয়ার জন্য তিনি কী বলতে চান সেটা শোনার জন্য বর্তমান শহরে মানুষের ঢল নেমেছিল। তাই আমাদের আশা, মানুষ যখন আমাদের তাকে প্রতিটি জায়গায় সাড়া দিচ্ছে, এই মানুষরাই আমাদের স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে বাংলায় চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক কিছু ইস্তাহারে দেখলাম আপনার নতুন নতুন অনেক কিছু প্ল্যান করেছেন, সেগুলো বাস্তবে কবে হবে আর বেশি রোডের বাস কবে থেকে চলবে? আমি যেটা বলি সেটা করি, কিন্তু কাজ করতে গেলে তার অনেক সময় লাগে। বেশি রোডও আমাদের খুব ইচ্ছা ছিল ভোটের আগে গোটা কাজটাই কমপ্লিট করা। সেটা কন্ট্রাক্টররা বিভিন্ন ইট গেছে, বিভিন্নভাবে জল বৃষ্টি করলে তারা সেই কাজটাকে শেষ করতে পারেনি। আমাদের আশা 10-15 দিনের মধ্যে হয়তো সেটা শেষ হয়ে যাবে, ভোটের পরে শেষ হয়ে যাবে। আমরা বলেছি যে বেশি রোডে আমরা বাস চালাবো। মাননীয় আমার পরিবহন মন্ত্রীর সঙ্গেও সেটা কথা হয়েছে। পরবর্তীকালে আমাদের সরকার আসুক এবং আমি মানুষের আশীর্বাদে বিধায়ক হলে আমার পরের এজেন্ডার মধ্যে বেশি রোডে বাস চালানো এটা আমার একটা মনে হয়। শেষ প্রশ্ন, আর সময় নষ্ট করব না। বর্ধমানের মানুষের কাছে আপনার কি আবেদন থাকবে? বর্তমান দক্ষিণের প্রতিটি মানুষের কাছে আবেদন করব, 5 বছর আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে চাই।
বর্ধমান শহরকে বিভিন্ন দিক থেকে আর উন্নয়নের দিক থেকে এগিয়ে নিয়ে যেতে চাই। তাই আপনাদের সবার কাছে আমার আবেদন, আপনারা 1 নম্বর বোতাম টিপে জোড়া ফুলে ভোট দিয়ে দ্বিতীয়বারের জন্য বর্ধমান দক্ষিণে আপনারা আমাকে নির্বাচন করুন। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ বর্ধমান দক্ষিণের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খোকন দাস। এখনকার মতন এ পর্যন্ত দেখতে থাকুন খবর 7 দিন।